হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। তো দুদিন শিলিগুড়িতে অনেক আনন্দ করার পর আজকে আমাদের ফিরে যাবার পালা। যদিও এই ব্লগটা দুদিন আগে আমার দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণের জন্য আমি দিতে পারিনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে আমার বন্ধু এখন জল নিয়ে কিছু একটা করছে। তো পর্যবেক্ষণ করছিল যে জলের মধ্যে কি কি নোংরা আছে। আর যেহেতু রাজাও আমাদের সঙ্গে ফিরবে, তো সেই কারণে ও রেডি হয়ে গেছিলো আমাদের সঙ্গে একদম। কেউ ফট করে যদি খেয়ে ফেলে। সুস্মিতা একটু তাকাও, চলে যাবো আজকে। দেখ দেখ কি খুশি, দেখ চলে যাচ্ছি বলে। দেখ সুপ্রিয়া কি খুশি, দেখ আমার বান্ধবীটারই একমাত্র দুঃখ। দুঃখ আজকে আমারও, আমিও ছেড়ে চলে যাচ্ছি। বউ ছেড়ে যাচ্ছে না, রাজা সত্যি খুব দুঃখ। সত্যি একদম, তুমি ডাকলে আবার আসবো। তোমার হাতে চা খাবার একটু। হ্যাঁ অবশ্যই। মেয়েটা যে এত সুন্দর চা করে না, এই দুটো বউ বাচ্চা মেয়ে দুটো এত সুন্দর চা করে। এই কদিন চা খাইয়েছে না, এই কদিন চা বাবা আমার এখানে যে একটু অলংকার বেরিয়েছে না, কি জঘন্য। যাই হোক, যে এত সুন্দর চা করে খাইয়েছে মানে ভুলতেই পারবো না। আবার সুস্মিতা আবার চা খাওয়ার জন্য আসবো। আর এই কদিন খাইয়ে খাইয়ে আরো মোটা করে দিয়েছে আমাদেরকে, এমনি মোটা আরো মোটা বানিয়ে দিয়েছে। আমরা রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য। আর এদিকে দেখো বউগুলো না আমাদের জন্য রান্না করছিল, মানে সুস্মিতা, রূপা ওরা। তার কারণ বাসে আমরা যাতে খেতে পারি, আমাদের যাতে বাইরে কিছু খাবার খেতে না হয়, তার জন্য ওরা আগের থেকে আমাদের জন্য রেডি করে দিচ্ছিল খাবার দাবার। দেখো বিছানা গুছিয়েছে। ও সুস্মিতা, তুমি যেটা বলার জন্য সেটা বলো। ওকে একটু মনে শান্তি দাও যে না আমরা আবার আসবো, দিয়ে ফালাকাটাই যাবো। সেটা দেখতে তো আসতে হবে, ভালো আছে কিনা। ওদিকে আমার বান্ধবী আর বান্ধবীর ভাইয়ের বউ দুজন মিলে আমার বরের কাছ থেকে রিটার্ন নিচ্ছিল যে আমরা যেন দুর্গাপুজোর সময় অবশ্যই আবার শিলিগুড়িতে আসি। আর এদিকে দেখো ডোডো ভাইকে কিসি করে করে আর বাচ্চা না, যে ও তো চলে যাবে। আর গুনগুন না তখন ঘুমাচ্ছিল, সেই জন্য গুনগুনের সঙ্গে আর দেখা হয়নি। কি বলবো, সত্যি কথা আমারও মনটা না কেমন খারাপ করছিল তখন, যে দুটো দিন কীভাবে যে দেখতে দেখতে কেটে গেল ভাবতেই পারছিলাম না। আর দেখো আমাদের ব্যাগপত্রও সব রেডি। এদিকে কাকিমারও একটু মনটা খারাপ ছিল, কারণ দীর্ঘ 8 বছর ধরে আসবো করে তারপরে হচ্ছে আমরা মানে শেষে আসতে পারলাম আর কি। আর আমার বরের সঙ্গে জানি না এখন একটা গভীর ডিসকাশন চলছিল কিছু একটা। তারপরে দেখো আমার বর দেখো ছেলেকে সঙ্গ দেওয়ার জন্য নিজেও গাড়িতে উঠে পড়েছে। মানে কি জানি মাঝে মাঝে যে এদের মাথায় ভূত চাপে নাকি বুঝতে পারি না। তো যাই হোক, সবাইকে ছেড়ে তো যেতেই হবে, কিছু করার নেই। আর এখানে দেখো সুস্মিতা আবার চা নিয়ে চলে এসেছে। ওকে আমি একবার বলেছিলাম যে তোমার হাতে চা আমার সত্যি খুব পছন্দ। তো সেই কারণে দেখো এত রান্নাবান্না করার পরে আবার তাড়াতাড়ি করে চা করে নিয়ে আসলো, বলে যে না দিদি তোমার যখন এত পছন্দ তখন আবার তুমি চা খাও, আর কবে আসবে তার তো কোনো ঠিক নেই। তো যাই হোক, এবার তো আমাদের বেরোনোর পালা। কাকুকে এত বারণ করা সত্ত্বেও দেখো কাকু আমাদের ব্যাগগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার এত খারাপ লাগছিল। আর ডোডো দেখো নিজে জুতো পরে নিচ্ছে আর সবাইকে বাই করছে যাওয়ার জন্য। টোটোতে উঠে না আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম, ওই দেখো দূর থেকে তখনও দেখো সবাই আমাদেরকে টাটা করছে। এই টাইমটাতে না সত্যি বলছি মনটা আমার ভীষণ খারাপ করছিল, মনে হচ্ছিলো যেন এখানেই থেকে যাই ওদের সঙ্গে, কয়েকদিন পরে ফিরবো। কিন্তু কিছু তো করার নেই বলো, বাড়ি তো ফিরতেই হবে। তো বেরিয়ে পড়লাম টোটোতে করে আমরা 3 জন, আর আমাদের সঙ্গে ছিল আমার বন্ধু রাজা। ডোডো দেখো এসেই উঠে পড়েছে বাসে। আর এই ছিল বাস আরাধনা। তো এই বাসে করেই আজকে আমাদের যাত্রা শুরু হবে বাড়ির জন্য। আর ওদিকে আমার বর আর আমার বন্ধু দুজন মিলে চললো লাগেজগুলোকে পিছনে রাখতে। তবে সত্যি বলছি বাসটা বেশ ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। মানে বেশ পরিপাটি আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওপরে দেখো স্লিপারের জায়গাগুলো না এতটা বড় বড় ছিল যে দুজনের জায়গায় 3 জন ভালোভাবে শুয়ে যেতে পারবে। আর নিচের সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল। আর ডোডোকে দেখো একদম তাড়াতাড়ি করে কোথায় আমাদের সিট সেটা দেখতে ব্যস্ত। যেহেতু আমরা খুব তাড়াহুড়ো করে টিকিট কেটেছিলাম, তো সেই কারণে না আমাদের পিছনের দিকে সিট পড়েছিল। মানে তাড়াহুড়ো, মানে বলতে চাইছি যে দেরি হয়ে গেছিলো তো টিকিট কাটতে, সেই জন্য একটু তাড়াহুড়ো পড়ে গেছিলো। তো যাই হোক 7টায় বাস ছাড়ার কথা ছিল, পুরো 8 মিনিট লেটে আমাদের বাসটা ছেড়ে দিল। একটা জ্বালা দেখি এটা হচ্ছে গরিবের কি বলে, কি যেন গোল গোল রিং লাইট, গরিবের স্কয়ার লাইট।
তো তোমরা দেখতেই পেলে আমার বরের গরিবের হচ্ছে স্কোয়ার লাইট। তো যাই হোক, গরিবের স্কোয়ার লাইটটা মারছিল আমি যখন ভিডিওটা করছিলাম, তো বেশ ভালোই লাগছিল। সত্যি সত্যি বলতে কি রিং লাইটেরই কাজ করছিল। তো যাই হোক, বাসে উঠে পড়লাম, আর বাসে উঠেই তো প্রথমেই দিয়ে দিল হচ্ছে আমাদের ক্যারি। এর আগের দিন দেখেছো আমাদের লোকনাথে হচ্ছে ক্যারি দিয়েছিল, টিফিন দিয়েছিল আর জলের বোতল দিয়েছিল। যদিও এই বাসে কিন্তু টিফিনের ব্যবস্থা ছিল না। তো ক্যারিটা দেওয়ার পরেই হচ্ছে চলে আসলো জলের বোতল। আর ক্যারিটা এই কারণেই দেওয়া যাদের ভমিটিংয়ের সমস্যা আছে তাদের জন্য। এরপর রাত 10টা নাগাদ উত্তর দিনাজপুরের দেওগাঁও বলে একটা জায়গাতে দাঁড়ালো। এখানে ছিল একটা বড় হোটেল। তো যাদের যাদের খাবার দরকার তারা মানে যাতে খেতে পারে আর ওয়াশরুম যেতে পারে সেই জন্য। যদিও ওরা আমাদের খাবার দিয়ে দিয়েছিল, খাবারের পরও কিন্তু হচ্ছে একটু একটু খিদে পাচ্ছিল। তো সেই কারণে ডোডোর বাবা আবার চাউমিন নিয়ে নিল। আর সবার খাবার দেখলো না, সত্যি সত্যি একটু খিদেই পেয়ে যায়। তো যাই হোক, খাওয়া টাওয়া সেরে আমরা উঠে পড়েছিলাম আমার বাসে উঠেই ঘুমিয়ে গেছিলাম। তো যখন দেবগ্রামে আমাদের বাস দাঁড়ালো তখন বাজে 4টে, আর 4:10 বাজে। এখন আমরা চলে এসেছি বাড়িতে। তো দুদিনের জার্নিটা মানে দুদিনের ঘোরাটা আমাদের খুবই ভালো কাটলো। দুদিন আমরা খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। সুযোগ হলে আবার আমরা যাব। তো যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আসার পরে না ভীষণ টায়ার্ড লাগছিল, তো আমি ফ্রেশও হয়ে গেছিলাম ঘুমানোর জন্য। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজ তবে আসি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। চলো টাটা।